ঈশ্বর কি ঐশ্বর্যের বশ? এ প্রসঙ্গে ভগবান শ্রী রামকৃষ্ণদেব বলছেন, কি জানো, মানুষ নিজে ঐশ্বর্যের আদর করে বলে ভাবে ঈশ্বরও আদর করে, ভাবে তাঁর ঐশ্বর্যের প্রশংসা করলে তিনি খুশি হবেন। শম্ভু বলেছিল, আর এখন এই আশীর্বাদ করো যাতে এই ঐশ্বর্য তাঁর পাদপদ্মে দিয়ে মরতে পারি। আমি বললুম, এ তোমার পক্ষেই ঐশ্বর্য, তাকে তুমি কি দিবে? তার পক্ষে এগুলো কাঠমাটি। যখন বিষ্ণু ঘরের গয়না সব চুরি গেল, তখন সেজবাবু আর আমি ঠাকুরকে দেখতে গেলাম। সেজবাবু বললে, দূর ঠাকুর, তোমার কোনো যোগ্যতা নাই, তোমার গা থেকে সব গয়না নিয়ে গেল, আর তুমি কিছু করতে পারলে না। আমি তাকে বললাম, এ তোমার কি কথা? তুমি যার গয়না গয়না করছো, তার পক্ষে এগুলো মাটির ঢেলা। লক্ষ্মী যার শক্তি, তিনি তোমার গুটি কতক টাকা চুরি গেল কিনা এই নিয়ে কি হাঁ করে আছেন? এরকম কথা বলতে নাই। ঈশ্বর কি ঐশ্বর্যের বশ? তিনি ভক্তির বশ। তিনি কি চান? টাকা নয়, ভাব, প্রেম, ভক্তি, বিবেক, বৈরাগ্য এইসব চান।